ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজ একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চিংড়ি মাছ আর আলু দিয়ে দো পেঁয়াজা বানাবো। কিভাবে বানাবো, কি কি নিয়েছি, সমস্ত কিছুই তোমাদের দেখাবো। আর রেসিপিটা শুরু করার আগে বলবো, প্লিজ আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে। চলো তোমাদের দেখাই কীভাবে কী নিয়েছি, কিভাবে রান্না করব, সমস্ত কিছুটাই দেখাবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে নিয়েছি চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি আলু, আর হচ্ছে এখানে আছে টমেটো আছে, আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর তো মশলা জিরে হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুই লাগবে। আর চলো দেখতে থাকো। পাশে একটা কড়া বসিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা বললামই কড়া আমি বসিয়েছি পাশে, আর তেল দিয়েছি, তেলে তেজপাতা দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। আলু দিয়ে পরে পেঁয়াজ দিচ্ছি, দিয়ে একটু আলুটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেবো। দেখো এখানে আলু দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজা করে নেবো। একটু ভাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজটা দেবো। পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটো। পেঁয়াজ কুচানোটা টমেটোটা দিয়ে ভাজা ভাজা মতন করবো, তারপর চিংড়ি মাছ দেবো। দেখো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজ তো দিয়েছি বললামই। এবার এটাকে ভালো করে একটু ভাজা করব, করে তারপর চিংড়ি মাছগুলো দেবো। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এর মধ্যেই দেবো, এর সাথে ভাজা করব। আমি আলাদা করে ভাজা করলাম না আজকে। এটা ভাজা আরেকটু হয়ে আসলে তারপর চিংড়ি মাছগুলো দেবো। দেখো এখানে চিংড়ি মাছগুলো দিয়েছি, দিয়ে বললামই ভাজা করব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো দিয়ে চিংড়ি মাছ একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে, তারপরে আদা রসুনের পেস্টটা দেবো, মশলা দেবো, এখনও হবে। দেখো আমার পেঁয়াজ আর মাছটা যে দিয়েছিলাম মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর যে মশলা নিয়েছি বললাম, জিরে হলুদ তো দিয়েছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু একটা পেস্ট তৈরি করেছি, এবার ওগুলো দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এই তরকারিটা রুটি ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে খেতে। আলু দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমি আলু এখানে একটু বেশি দিয়েছি, তোমরা কম দেবে যদি ইচ্ছা হয়, নাও দিতে পারো, এমনি শুধুও করা যায়, তবে আলু দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। আর লাস্টে গরম মশলা দেবো নামাবার আগে, একটু সামান্য পরিমাণ চিনি দেবো। এটা এখন কষানো হবে, সামান্য পরিমাণ জল দেবো। দেখো এখানে বললামই তোমাদের সামান্য জল দেবো, জল দিয়েছি। জল দিয়ে আর জল দেবো না, যা একটুখানি জল দিয়েছি। আর এটা কষানো হবে, আর এটা একটু শুকনো শুকনো হয়। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। এটা এখন ঝোলটা আর একটু শুকোবে, তারপরে দেখাচ্ছি তোমাদের, পরে গরম মশলা দিয়ে নামাবো। বললামই তোমাদের ভাত রুটি সবের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমি এখানে বড় মাপে দুটো আলু দিয়েছি। দেখো বন্ধুরা আমার আলু দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা মোটামুটি একদমই রেডি, তোমাদের বললামই। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য যে জলটা দিয়েছি, এই জলটা একটু শুকাবে, তারপরে নামাবো। এখন
একটু ফুটুক, গ্যাসটা আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও। দেখো আমার দো পেঁয়াজা একদম রেডি হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। আর ঝোল এটাই থাকবে, ঝোল নেই, শুকিয়ে দিয়েছি, এরকম গামাখাই থাকবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। দেখো এটা ভাত রুটি সবের সঙ্গে খাওয়া যাবে, ভীষণ ভালো লাগে খেতে। আজকের মতন আসি, আবার আসবো অন্য দিন অন্য একটি ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।